তাহলে আমরা ওই আগবো। এদিকে ভগবান বিষ্ণু ও দেবর্ষি নারদ চলে গেলে মর্তধামে মর্তবাসীকে পরীক্ষা করার জন্য। আর ওদিকে মর্তবাসীগণ ও মর্তের যত রাজাগণ নৃত্য করতে করতে করতেছে নিজের রাজ দরবারে আগম। আহা আরে ছিলাম আমি তোরে আছে আর আরে ভাই আরে ভুল করে ভালোবাসে জ্বালাতো তারপর কি হলো ভাই? কি কারণে পাইছে গেল মন আমি নাই জানে। আর কি ভাই দিবে জ্বালাতঙ্গ জ্বালাতো কি কারণে পাইছে গেল জ্বালাতো
নর্তকী করতেছে আগমন। আর কেউ বলছে না বেটা বলছি পারে বেটারে, ও কেউ বলছে আমি ইনাহু বলছি। কোথা থেকে বলছে রে বাছা? আর কেউ বলছে না বেটা বলছি, ও কেউ বলছে আমি নাড়ুর বেটার বউ। তারপরে ভাই ওকে বলছে আমি নাড়ুর বেটার বউ। এখন পুরুলাই উঠেছে গো, পুরুলাই উঠেছে গো নাড়ু নামের ঢের। ওকে বলছে আমি নাড়ুর বেটার বউ। ও এখন পুরুলাই উঠেছে গো, ওটাই পুরুলাই উঠেছে গো নাড়ু নামের ঢের। কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব, কানে ফুসুর ফুসুর কথা বলিব। অতরা তোর ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো, কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব, কানে কানে ফুসুর ফুসুর কথা বলিব। তোর বড় বড় কথা বলবার তোর বড় মিষ্টি পানে, এমন মিষ্টি পানে লাল করে ওয়ে রার চবনে, মিষ্টি পানে লাল করে ওয়ে রার চবনে। চল সোয়গা থারি কাঁধে বেগ ঝুলাচ্ছে, বিউটি পার্লারে যায় মেকআপ করাচ্ছে। চল সোয়গা থারি কাঁধে বেগ ঝুলাচ্ছে, বিউটি পার্লারে যায় মেকআপ করাচ্ছে। জাহানের পুরানো বাজার গাড়ি
হাজাই বয়সে হিরোইনের মতন দেখাতে মনে হতে ভাই আমার নেশা করেছে মধুর নেশাই সত্যা ফুল দেখতে পাতে মনে হতে ভাই আমার নেশা করেছে মধুর নেশাই সত্যা ফুল দেখতে পাতে হাজার পুরানো মডেল গাড়ি আছে হিরোইনের মতন দেখাতে হিরোইনের মতন দেখাতে না না রে দারে না 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 রে না না রে দারে না 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 Nothing madal bade re, gur kudum dhamka bade re. Nothing madal bade re, gur kudum dhamka bade re. Ar mola amar nagai mon kore, na 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 re. Na 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 re na 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 re na 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 re dare na 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 re Hallelujah.
আহা আর এই বছর বড় ধান আর আমি ঘরে যাই বলিব এই বছর বড় ধান আর আমি ঘরে যাই বলিব আর বিহা যদি না দিলে তবে কি করবি গো জলে ডুবে মরিব আমি জলে ডুবে মরিব আরে বিহা যদি না দিলে জলে ডুবে মরিব বিহা যদি না দিলে জলে ডুবে মরব ভাই দুজনের শপথ করেছি ওই আমরা বাইরের কুইন্টালে আমি নাই করবো বিহা আর এ ধনী তোর বিহা না হলে এ ভাই আমি নাই করবো বিহা এ ধনী তোর বিহা না হলে ও আমাদের গোপন পীরিতি গো চলুক তলে তলে বারে 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 ও আমাদের গোপন পীরিতি চলুক তলে তলে আমাদের গোপন পীরিতি গো চলুক তলে তলে পরীক্ষা করার জন্য করতেছে আগম গোরা মধুমাখা নামে কি বাজাবে আছে আরে ভাই গোরা মধুমাখা নামে কি বাজাবে আছে
আসলাম বলে কেউ ছিল না তখন জগতে। কি প্রভু নারায়ণ, ওগো প্রভু নারায়ণ, আমরা যে মর্তধামে এসে গেছি প্রভু। হে নারদ, হে নারদ, আমরা ব্রাহ্মণ বেশ ধরে মর্তধামে এসেছি এই মর্তবাসীকে পরীক্ষা করার জন্য। তবে চলো নারদ, চলো নারদ, এই মর্তবাসী মহারাজকে আমরা এক্ষুনি পরীক্ষা করি। ওগো ওগো, আমরা 7 দিন ধরে কোনো খাইনি, বাড়ি থেকে আছো সৈনিক, আমরা যে অনেক দূর থেকে এসেছি। কে আপনারা? ওগো ব্রাহ্মণ দেবতা, কে আপনারা? ওগো ওগো সৈনিক, আমরা আজ অনেক দূর দূরান্ত থেকে এসেছি, আমাদের কি এখানে কিছু সেবা দেওয়া হবে? ওগো ব্রাহ্মণ দেবতা, আপনি একটু অপেক্ষা করুন। এই মুহূর্তে আমি এই মহারাজের কাছে আদেশ নিয়ে আমি আপনাকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। ওগো মহারাজ, ওগো মহারাজ, আমাদের বাড়িতে 2টি ব্রাহ্মণ এসেছে মহারাজ, তারা কিছু খাবার চাইছে মহারাজ। কি বললে সৈনিক? তোরা কি জানিস না এই মধ্যাহ্নকালে আমাদের বাড়িতে ব্রাহ্মণ সেবা হয়নি? এই মধ্যাহ্নকালে আমরা কাকে বড় খাবার দিইনি, ব্রাহ্মণকে তুমি অন্য জায়গায় পাঠিয়ে দাও। ঠিক আছে মহারাজ, আপনার কোথাও ঘুরে ঘুরে করিব পালন, আমি এই মুহূর্তে ব্রাহ্মণকে অন্য জায়গায় পাঠাবার ব্যবস্থা করছি। ওগো ব্রাহ্মণ দেবতা, ওগো ব্রাহ্মণ দেবতা, আপনি ক্ষমা করবেন, আমাদের মহারাজের আদেশ, আমাদের গৃহে মধ্যাহ্নকালে কাকে বড় খাবার দেওয়া হয়নি, আপনি অন্য জায়গায় চলে যান। ঠিক আছে, ঠিক আছে সৈনিক, তোমার কোনো চিন্তা নেই, আমরা অন্য জায়গায় চলে যাবো। দেখলেন তো প্রভু নারায়ণ, আমি তো আগে বলেছিলাম মর্তধামে কোনো ভক্ত থাকে না। নারদ, নারদ, এই ব্যক্তির মনে অহংকার হয়েছে নারদ, এই ব্যক্তি আমাদেরকে চিনতে পারলো না। ওগো প্রভু নারায়ণ, এই ব্যক্তিকে কি আপনি আশীর্বাদ দেবেন না? হ্যাঁ নারদ, আমি এই ব্যক্তিকে আশীর্বাদ করলাম, এই ব্যক্তির যত ধন সম্পদ আছে তার 3 গুণ হয়ে যাক। কি বললেন প্রভু? যে আপনাকে 1 গিলাস জল দিল না, তার ধন সম্পদ 3 গুণ করে দিলেন? হ্যাঁ হ্যাঁ নারদ, তুমি বুঝতে পারবে না, তুমি আমার সঙ্গে চলো, ওই গ্রামে একটি বুড়িমা আছে। ঠিক আছে প্রভু, চলুন আমরা ওই গ্রামে করবো। আপনার কাছে কি কোনো খাবার দিতে পারবে বুড়িমা? ওগো বাবা, আমার স্বামী এখন বাড়িতে নেই, ওই যে বুড়িমা দেখা যাচ্ছে, ওই বুড়িমার কাছে আপনি কি এই মুহূর্তে কোনো খাবার চান? ঠিক আছে, ঠিক আছে মা, আমি ওই মায়ের কাছে যাচ্ছি। ওগো মা, ওগো মা, আমাকে কিছু খাবার দিতে পারবে না মা? হ্যাঁ বাবা, কে আমাকে মামা বলে ডাকছো? কি আমার বাড়িতে ব্রাহ্মণ এসেছে? ওগো ব্রাহ্মণ দেবতা, আপনি একটু বসে অপেক্ষা করুন। এই যে আমার কালো গাভী রয়েছে, এই কালো গাভীর দুগ্ধ দহন করে আপনাকে আমি এই মুহূর্তে সেবা করাবো বাবা। ঠিক আছে মা, ঠিক আছে, আমরা আপনার গৃহে বসে অপেক্ষা করছি মা। ওরে কালো গাভী, তুই কোন দিকে গেলি বাবা? আইনায় আমাদের বাড়িতে 2টি ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণকে সেবা দিতে হবে। এই যে কালো গাভী, আই বাবা আই, আইনা রে, তোর দুগ্ধ দহন করে আমি ব্রাহ্মণ সেবা দেবো। আই বাবা আই, এই নাও, এই বাবা দে দে, দুগ্ধ দে, ব্রাহ্মণ এসেছে দে। ওগো ব্রাহ্মণ দেবতা, ওগো ব্রাহ্মণ দেবতা, এই না আমার কালো গাভীর দুগ্ধ দহন করে এসেছি, দাও মা। আহ কি মিষ্টি মা, আমাদের এই কালো গাভীর দুগ্ধ দহন করে খাওয়ালেন মা, আমাদের মনোপ্রাণ শীতল হয়ে গেল মা। ওগো প্রভু নারায়ণ, এই মাকে কোনো আশীর্বাদ করবেন না? হ্যাঁ নারদ, আমি এই মাকে আশীর্বাদ করছি,
এই মার যে কালো গাভী রয়েছে এই কালো গাভীটি সঙ্গে সঙ্গে মারা যাক। একই প্রভু যে আপনাকে এক গ্লাস জল পর্যন্ত দিল না, তার ধন সম্পদ তিনগুণ করে দিলেন। আর যে বুড়িমা আপনাকে কালো গাভী দুগ্ধ দহন করে পান করিয়েছে তার কালো গাভী কি হরণ করে নিলে? নারদ, তুমি জানো না নারদ, এই কালো গাভীর জন্য এই বুড়িমা আমার কৃপা লাভ করতে পারেনি। এই বুড়িমার কাছ থেকে আমি কৃপা করলাম। এই বুড়িমা এরপর আমার চরণে ঠাই পাবে না রে। এই কালো গাভী ছিল তার একমাত্র আমাকে না পাবার উপায়। ওগো প্রভু নারায়ণ, ওগো প্রভু নারায়ণ, আপনার লীলা খেলা বুঝা ভার প্রভু। চলুন প্রভু আমরা বৈকুণ্ঠ গান পরিবার দেবো। না নারদ না, ওই যে বুড়িমা দেখা যাচ্ছে ওই বুড়িমা হলো মহাসতী ধরা সতী। ওই ধরা সতীকে আমি পরীক্ষা করার জন্য এসেছি। চলো বুড়িমায়ের কাছে এখন আমরা এই মুহূর্ত করিব। আসো আমাকে কিছু খাবার দাও বুড়িমা। ওগো বাবা, আমি তো আগে বলেছি আমার স্বামী গেছে ভিক্ষা করতে, আমার স্বামী ফিরে এলে আমি আপনাকে খাবার দেব। না মা না, অত সময় আমার কাছে নেই মা। যদি তুমি আমাকে খাবার দিতে না পারো আমি অন্য জায়গায় চলে যাব। না গো ব্রাহ্মণ দেবতা না, বাড়িতে অতিথি আসা হলো নারায়ণের সমান। বাড়ি থেকে যদি ব্রাহ্মণ ফিরে যাই শত জন্মের পুণ্য নষ্ট হয়ে যাবে। ঠাকুর আপনি যাবেন না, ওই যে আমার স্বামী ভিক্ষা করে আসছে। স্বামী গো, ও গো স্বামী দেবতা, কি হয়েছে ধরা, কি হয়েছে তোমার? ও গো স্বামী দেবতা, আমাদের বাড়িতে দুটি ব্রাহ্মণ এসেছে, তারা খাবার চাইছে। তাও কি খাবার এনেছে? এই না ধরো, আমি এই মুহূর্তে 5টি বাড়িতে ভিক্ষা করে এনেছি, তুমি ব্রাহ্মণ সেবা দাও। দাও স্বামী দাও, দাও। একই স্বামী, এই খাবারের কিছু নেই। কি বললে ধরা? এই খাবারের মধ্যে কিছু নেই? না স্বামী, দেখুন এই খাবারের মধ্যে কিছু নেই। একই ওগো প্রভু নারায়ণ, একটু ভিক্ষুকের বাড়িতে ভিক্ষুক পাঠিয়েছেন প্রভু, আর ভিক্ষা করে তন্দুর হরণ করে নিলে তোমার কেমন লীলা প্রভু? উঠো ধরা, উঠো ধরা, কেঁদো না ধরা, কেঁদো না। তাহলে কি স্বামী আমাদের ব্রাহ্মণ সেবা হবে না? হবে ধরা। আমি তোমাকে বলছি যাও তুমি 5টি গ্রামে ভিক্ষা করে এসো, তবেই আমার ব্রাহ্মণ সেবা হবে। কি বললে স্বামী? আমি যাবো ভিক্ষা করতে? হ্যাঁ ধরা, আমি তোমাকে বলছি যাও, যাও তুমি এই মুহূর্তে ভিক্ষা করে এসো আর ব্রাহ্মণ সেবা করো। ঠিক আছে স্বামী, আপনি একটু অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে যাচ্ছি ভিক্ষা করতে। ভিক্ষা দাও গো নগরবাসী, ব্রাহ্মণ আমার উপবাসী। বলো ওরে ভিক্ষা দাও গো এই নগরবাসী, ব্রাহ্মণ আমার উদারসী। নগরবাসী ব্রাহ্মণ আমার উপবাসে, ভিক্ষা দাও গো নগরবাসী, ব্রাহ্মণ আমার। ছিল গোপালে, ছিল গোপালে আমার, ছিল গোপালে, ছিল গোপালে আমার, ছিল গোপালে, ছিল গোপালে আমার।
কপালে এছিল কপালে আমার এছিল 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 কপালে কপালে আমার এছিল কপালে এছিল 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 কপালে আমার এছিল কপালে কপালে এছিল কপালে মাহবুব এছিল কপালে কপালে মাহবুব এছিল কপালে এছিল কপালে এছিল কপালে এছিল কপালে মাহবুব এছিল কপালে কপালে মাহবুব এছিল কপালে এছিল কপালে মাহবুব এছিল কপালে ওগো দোকানি বাবু আমি এই 5টি গ্রামে ভিক্ষা করলাম হয়তো আমাকে সকলে পয়সা দান করেছে কিন্তু কেউ আমাকে এক মুঠো তন্দুক দান করলো না আমি কেমন করে ব্রাহ্মণ সেবা দেব আপনি দয়া করে আমাকে তন্দুর দান করুন মা মা আমি হলাম দোকানি বাবু আমার কাছে কিন্তু কোনো মতে তন্দুর পাওয়া যাবে না ওগো দোকানি বাবু আমাকে দয়া করুন আমাকে যদি আপনি তন্দুর দান না করেন আমার ব্রাহ্মণ সেবা হবে না শাস্ত্রে লেখা আছে বাড়ি থেকে যদি ব্রাহ্মণ ফিরে যায় শত জনের পুণ্য নষ্ট হয়ে যাবে বাবা আমাকে এক মুঠো তন্দুর দান করুন আমাকে এক মুঠো তন্দুর দান করুন মা যদি তুমি তন্দুর নিতে চাও তোমার বক্ষ বাজারের পরে ধরে আমার কাছে বন্ধক রেখে তবেই আমি তোমাকে তন্দুর দান করব একই কথা বললে দোকানি বাবু তোমার মুখে এত বড় কথা বক্ষ বাজারে পরে ধরে আমি বন্ধক রাখবো আমার বক্ষ বাজারে পরে ধরতে আমার নেই আমার স্বামীর অধিকার হে মা আমি তোমাকে মাতৃ রূপে চাইলাম তুমি আমার কাছে বক্ষ বাজারে পরে ধরে বন্ধক রেখে নাও এই আমার কাছে তন্দুর দান করো ঠিক আছে বাবা এই না আমার বক্ষ বাজারে পরে ধরে আমি তোমাকে দান করলাম তাও তন্দুর এক মুঠো তন্দুর দান করো এই নাও মা এই না আমি তোমাকে তন্দুর দান করলাম মা এই আমি তোমাকে তন্দুর দান করলাম হাই ভগবান এ তোমার কেমন লীলা ঠাকুর আজকে আমাকে তন্দুর নেবার জন্য আমাকে এই অবস্থায় দেখতে হলো হাই ভগবান আমি বাঁচতে চাই না একই ভোলানাথ তুমি আজকে ধরা সুদের কাছে তুমি কি প্রতিজ্ঞা করেছো ভোলানাথ ওগো পার্বতী তুমি ও কথা বলো না ভোলানাথ আজ আমি তোমার কাছে থাকতে চাই না আজ তুমি জানো না প্রতিটি নারীর বক্ষ বাজারে আমার বাস
তুমি ধরা সতীর বক্ষ মাঝারে আঘাত করেছ, আর সে বক্ষ মাঝারে হইতে রক্তের চিহ্ন মাটিতে পড়েছে। পার্বতী, আমাকে নারায়ণী আমাকে আদেশ করেছে, নারায়ণ এবং নারায়ণ চলেছেন ধরা সতীকে পরীক্ষা করার জন্য পৃথিবী মাঝারে, তার আদেশে আমি এই কাজ করেছি। পার্বতী, ওগো প্রভু ভোলেনাথ, তাহলে ধরা সতীর বক্ষ মাঝার হইতে যে রক্ত মাটিতে পড়েছে তার কি উপায় হবে? ওগো পার্বতী, এই ধরা সতীর বক্ষ হইতে যে রক্ত মাটিতে পড়েছে, এই রক্ত হইতে বেল গাছের করিলাম সৃষ্টি, আর এই বেল গাছের পত্র পূর্ণিমার শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে যে আমার মস্তকে করিবে দান, তার সকল মনস্কামনা পূর্ণ হবে। পার্বতী, পার্বতী, ওই ধরামা আসছে, এখন আমরা চলো কৈলাসে করিব আগমন। এদিকে ধরামা নৃত্য করতে করতে করতেছে ওরে পাখি জন দিও দয়া, ভগবান তবুনারি জন দিও না, তবুনারি জন দিও না, পাখি জন দিও দয়া, খাবারের মধ্যে রক্তের চিহ্ন কোথা থেকে এসেছে? তুমি কি জানো না নারীরা অসুচি অবস্থায় ব্রাহ্মণ সেবা দিতে নেই? না গো ব্রাহ্মণ দেবতা, না, আমি অসুচি নই, আমি অসুচি অবস্থায় আপনাকে খাবার দিইনি। তাহলে যদি অসুচি অবস্থায় আমাকে খাবার দাওনি মা, তাহলে খাবারের মধ্যে রক্তের চিহ্ন এলো কোথা থেকে? সত্যি করে বলো, তাহলে আমি অভিশাপ দেবো। না গো, না গো ব্রাহ্মণ দেবতা, না, আমাকে ক্ষমা করুন। আমি গেলাম ভিক্ষা করতে, কে আমাকে তন্দুল দান করলো না। সেই সময় আমার বক্ষ মাঝারে পড়ে ধরে বন্ধক রেখে আমি আপনাদের জন্য খাবার এনেছি। আপনি মা, ওঠো মা, ধন্য মা, আজকে তুমি প্রমাণ করে দিলে, আজকে তুমি প্রমাণ করে দিলে সতী নারীর কত শক্তি থাকতে পারে। ধন্য মা, আজ আমি তোমার কাছে হেরে গেলাম মা, আজ আমি তোমার কাছে হেরে গেলাম। তুমি চেয়ে দেখো মা, আমি কে এসেছি, কে এসেছো বাবা, তুমি চেয়ে দেখো আমি কে। একই প্রভু নারায়ণ। হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম মা, সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। বলো তুমি আমার কাছে কি চাও? ওগো প্রভু নারায়ণ, ওগো প্রভু নারায়ণ, আমি আপনার কাছে কি চাই? প্রতিটি নারীর জীবনে তার কামনা থাকে যে সন্তান রূপে তাকে একটি পুত্র দান করো প্রভু। আমার কাছে কিছু নেই, আমাকে যদি আপনি দিতে চান আমাকে পুত্র দান করো।
রে বন্ধু তবু কেন অবলা কান্দা আজ যদি আশীর্বাদ দিবে আমাকে পরজন্মে পুত্র রূপে দেখা দিবে এই আশীর্বাদ করো প্রদান তথাস্তু মা আমি এই আশীর্বাদ করিলাম দান আগত তাপর যুগে নন্দ মহারানী রূপে তুমি আসবে আমি সেই সময় তোমাকে মনোবাঞ্ছা পূর্ণ করব আমি তোমাকে আশীর্বাদ করলাম নারদ তুমি বুঝতে পারলে হে প্রভু নারায়ণ আমার অহংকার চূর্ণ হলো আমি আজকে বুঝতে পারলাম এই পৃথিবী মাঝারে আমার থেকে বড় ভক্ত আছে প্রভু নারদ তোমার অহংকার চূর্ণ করার জন্য আজকে ধর আমাকে এত বড় পরীক্ষা দিতে হলো ঠিক আছে প্রভু আমার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়েছে চলুন প্রভু আমরা এই মুহূর্তে বৈকুণ্ঠ দান করিব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা